হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি। আপনারা যারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য দুয়ারে সরকার বা অফলাইনে জমা দিয়েছিলেন, অথচ আপনার অ্যাপ্লিকেশনটি স্যাংশন হয়নি বা আপনারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকা পাননি, সেক্ষেত্রে আপনারা অনলাইনে আবেদন অর্থাৎ অ্যাপ্লিকেশন করতে পারবেন। অনলাইন প্রক্রিয়া সম্পূর্ণ চালু হয়েছে। বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা সম্পূর্ণ অনলাইন করতে পারবেন বাড়িতে বসে আপনার মোবাইল ফোনের মাধ্যমে, এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেব। প্রথমেই আপনারা গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর সার্চ করবেন NSAP অনলাইন অ্যাপ্লাই। সার্চ করার পর এরকম একটি লিঙ্ক আসবে, উমঙ্গের ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম NSAP। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর থ্রি ডট যে রয়েছে ডান সাইডে, থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর লগ ইন বা রেজিস্টার করে নেবেন। রেজিস্টার করার পর, যেহেতু আমার অলরেডি লগ ইন বা রেজিস্টার করা আছে, তাই আর করলাম না। লগ ইন বা রেজিস্টার করার পর নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন NSAP অ্যাপ্লাই অনলাইন ওপেন যে রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর পরবর্তী আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে এরকম একটি ফর্ম দেখতে পাবেন। এই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতে হবে। ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম NSAP অ্যাপ্লাই অনলাইন। এখান থেকে স্কিম নেম সিলেক্ট করবেন। প্রতিবন্ধী ভাতা, বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতা, এখানে আমি বৃদ্ধ ভাতার করছি, তাই সিলেক্ট করলাম। সিলেক্ট করে নেওয়ার পর স্টেট, এখান থেকে আপনি স্টেট সিলেক্ট করবেন। স্টেট সিলেক্ট করার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। আপনার ক্ষেত্রে যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এরিয়া, এখান থেকে এরিয়া সিলেক্ট করবেন। গ্রাম এলাকা হলে রুরাল সিলেক্ট করবেন, শহর এলাকা হলে আরবান সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর একটু লোডিং হবে। সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যালিটি এরিয়া, এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ভিলেজ সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর হ্যাবিটেশন সিলেক্ট করবেন। নেম সিলেক্ট করবেন। নেম সিলেক্ট করার পর ফাদার বা হাজব্যান্ড নেম সিলেক্ট করবেন, এখানে এন্টার করবেন। এরপর জেন্ডার সিলেক্ট করবেন, মেল ফিমেল। জেন্ডার সিলেক্ট করার পর ডেট অফ বার্থ, সাইডে যে ক্যালেন্ডার রয়েছে এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন। বৃদ্ধ ভাতার ক্ষেত্রে 60 বছরের ঊর্ধ্বে লাগবে। এরপর কাস্ট সিলেক্ট করে নেবেন। OBC SC ST সিলেক্ট করে নেবেন। অ্যাড্রেস এন্টার করবেন। অ্যাড্রেস এন্টার করার পর পিনকোড এন্টার করবেন। পিনকোড এন্টার করার পর নেক্সট অপশন যে রয়েছে, নেক্সট ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাকাউন্ট ডিটেলস আসবে, এখানে অ্যাকাউন্ট ডিটেলস বসিয়ে দেবেন। বেনিফিশিয়ারি নাম্বার, মোবাইল নাম্বার এবং পেমেন্ট মোড এন্টার করবেন। পেমেন্ট মোডের ওখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। ডু ইউ নো ব্যাঙ্ক IFSC ব্রাঞ্চ, এখানে ইয়েস করবেন। ইয়েস করার পর IFSC ব্রাঞ্চ, এখানে IFSC কোডটি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর স্টেট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্ট এন্টার করবেন।
এরপর ব্যাংক ব্রাঞ্চ নেম, ব্যাংক টাইপ এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচে নেক্সট যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন। এরপর আধার ভেরিফিকেশন, নেম এজ পার আধার, এখানে আধার নাম্বারটি বসিয়ে দিবেন। নেম এজ পারে আপনার নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আধার নাম্বারটি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপলোড ফটো, এখানে আধার কার্ডের একটি ফটো আপলোড করবেন। জেপিজি, জেপিইজি, পিএনজি ফরম্যাটে আপলোড করবেন 50 কেবির মধ্যে। আপলোড করার পর প্রিভিউ যে নিচে রয়েছে প্রিভিউ ক্লিক করবেন। প্রিভিউ ক্লিক করার পর আপনার ডিটেলসটি শো হয়ে যাবে। তারপরে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর এরকম একটি অ্যাপ্লিকেশন আইডি শো হয়ে যাবে। এটি আপনি প্রিন্ট আউট করে নেবেন বা স্ক্রিনশট করে নেবেন। পরবর্তী সময়ে আপনার কাজে আসতে পারে চেক স্ট্যাটাসের সময়। এরপর আপনারা কিভাবে চেক স্ট্যাটাস করবেন অ্যাপ্লিকেশন আইডিটি দিয়ে, আপনারা একবার ব্যাগ আসবেন। ব্যাগ আসার পর সার্চ যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর NSAP সার্চ করবেন। সার্চ করার পর নিচে আসবেন। নিচে আসার পর ভিউ বেনিফিশিয়ারি পেমেন্ট স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর অ্যাপ্লিকেশন নাম্বারটি বসিয়ে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করলে আপনার স্ট্যাটাসটি শো হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন।